একটি গ্রামে একজন গরিব কাঠুরে ছিল। কাঠ কেটে তার জীবনযাপন খুব সুন্দর চলতেছিল, তবে সে এতটুকুতে সন্তুষ্ট ছিল না। সে চাইতো বড়লোক হইতে। তো একদিন সে ব্যাগ গুছিয়ে ব্যাগের মধ্যে 1 মাসের খাবার নিয়ে স্বর্ণের খোঁজে বেরিয়ে পড়ল। তার বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে একটি গভীর জঙ্গল। সেই জঙ্গলে সে ঢুকে পড়ল। হাঁটতে হাঁটতে প্রায় 15 দিন পর সে হঠাৎ দেখতে পেল একটি পুরনো বাড়ি এবং তার পাশে একটি বড় বট গাছ। মানে জঙ্গলের ভেতরে একটি পুরনো বাড়ি, একটি বড় বট গাছ। সেটা দেখে তার মনে হলো যে এই পুরনো বাড়ির নিচে হয়তোবা আমি স্বর্ণ পাবো। তো আস্তে আস্তে সে মাটি খুঁড়তে লাগলো। সে মাটি খুঁড়তে খুঁড়তে প্রায় 25 মিটার নিচে যাওয়ার পর দেখতে পেল মাটির নিচ থেকে কি যেন 2টা টুকরো স্বর্ণের মতো ঝলমল করে জ্বলতেছে। সে 2টা টুকরো হাতে নিয়ে দেখলো একটা একটু বেশি ঝলমল করতেছে, আরেকটা একটু কম। সে ভাবলো যেটা বেশি ঝলমল করতেছে হয়তো ওইটাই স্বর্ণের টুকরো। সে খুশিতে আত্মহারা হয়ে গেল। আর যেটা একটু কম ঝলমল করতেছে সেটা সে ফেলে দিল। সাথে সাথে ফেলে দেওয়ার পর সে স্বর্ণের টুকরোটা হাতে নিয়ে দৌড়ে বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে স্বর্ণের দোকানে গেল। স্বর্ণ বিক্রেতাকে জিজ্ঞেস করলো, ভাই আমি তো বড়লোক হয়ে গেছি, আমি বিশাল বড় একটি স্বর্ণের টুকরো পেয়ে গেছি, এখন আমার বাড়ি গাড়ি সব কিছুই হবে। তো স্বর্ণ বিক্রেতাকে সে স্বর্ণের টুকরোটা হাতে দিল। তারপর সেই স্বর্ণ বিক্রেতা স্বর্ণের টুকরোটা হাতে নিয়ে দেখলো ওইটা স্বর্ণ না, ওইটা পিতল। সে সাথে সাথে কাঠুরেকে উত্তর দিল, আপনি যেই ঝলমল করা আলোকিত টুকরোটাকে স্বর্ণ ভাবছেন সেটা স্বর্ণ না, সেটা পিতল। আর স্বর্ণ এতটা ঝলমল করে না। সাথে সাথে ওই কাঠুরে কান্নায় ভেঙে পড়লো। আর কান্না কণ্ঠে স্বর্ণ বিক্রেতাকে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাই বলেন তো আমাকে কোথায় গেলে আমি স্বর্ণ পাবো, কোথায় গেলে আমি স্বর্ণ পেয়ে বড়লোক হব? তখন সেই স্বর্ণ বিক্রেতা উত্তর দিল, আপনি যদি সত্যি স্বর্ণের সন্ধান চান তাহলে যেতে হবে আপনাকে আদিকালের মানুষের কাছে, যারা পুরনো যুগের মানুষ। তারপর সেই কাঠুরের সাথে সাথেই চলে গেল তার বাড়ির পাশে একজন বৃদ্ধার কাছে। সেই বৃদ্ধার বয়স প্রায় 150 বছর। সেই কাঠুরে ওই বৃদ্ধাকে গিয়ে বলল, বাবা যে কোনোভাবেই আমাকে আপনি স্বর্ণের সন্ধান দেন, আমি কোথায় গেলে স্বর্ণ পাবো? তারপর সেই বৃদ্ধা বলল, স্বর্ণ পেতে হলে আগে স্বর্ণ চিনতে হবে। তুমি স্বর্ণ চেনো তো? তাহলে তোমাকে আমি একটি লোকেশন দিই, জায়গা মতো যদি তুমি কষ্ট করে যেতে পারো তবে তুমি স্বর্ণ অবশ্যই পাবে। সে বলল, আমার বাড়ির কিনার থেকে মাটির নিচ দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে এই 5 কিলোমিটার দূরে যেইখানে যায় লোকেশনটা শেষ হবে ওইখানেই আছে তোমার স্বর্ণ। তারপর সেই বৃদ্ধার কথা শুনে কাঠুরের সাথে সাথে মাটি খুঁড়তে লাগলো। একটা সময় তার অপেক্ষার প্রহর শেষ হলো। 1 থেকে 1.5 মাস মাটি খোঁড়ার পর সে খুঁজে পেল মাটির খোঁড়ার শেষ মাথা। তারপর সে 1 মাস লাগিয়ে মাটি খোঁড়া শেষ করে যখন সেই বৃদ্ধার দেওয়া লোকেশনের শেষ মাথায় গিয়ে পৌঁছালো, তখন দেখলো ওই শেষ মাথায় সে আগেও একবার এসে মাটি খুঁড়ে গিয়েছে। এই শেষ মাথা থেকেই সে স্বর্ণ ভেবে পিতলের টুকরো নিয়ে গিয়েছে। তখন সাথে সাথে সে ওই বৃদ্ধার উপর রেগে গেল আর বলতে লাগলো, উনি আমাকে জেনে শুনে এতটা কষ্ট করিয়েছে। তারপর একটু সামনে তাকিয়ে সে দেখলো ঝলমল করতে থাকা 2টো টুকরোর মধ্যে একটি টুকরো নিয়ে যেই বাকি টুকরোটা সে ফেলে গিয়েছিল সেটা ওইখানেই পড়ে আছে। সে আবার ওইটাকে হাতে নিয়ে ফেলে দিল। বলল, এগুলো নিয়ে লাভ কি, একটা নিয়ে তো দেখলাম, পিতলের টুকরোই তো আমি শেষে নিলাম। তারপর সে চলে গেল ওই বৃদ্ধার কাছে, গিয়ে তাকে বলল, আপনি জেনে শুনে আমাকে কেন এতটা কষ্ট করিয়েছেন? তখন সেই বৃদ্ধা হেসে উত্তর দিল আর বলল, আমি তোমাকে কোনো কষ্ট করাইনি, নিয়তি বারবার তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে যেই জায়গায় নিয়ে যাচ্ছে ওই জায়গায় রয়েছে স্বর্ণ, তবে তুমি চিনতে পারোনি। তুমি একবার ভেবে দেখো, হাতে তুমি যেই স্বর্ণের টুকরোটা নিয়ে বারবার পিতল ভেবে ফেলে দিচ্ছ ওইটাই ছিল তোমার জন্য বরাদ্দ একটি খাঁটি স্বর্ণ, তবে তুমি চিনতে পারোনি, যার কারণে তুমি জেনে শুনে সেটা হারিয়েছো। তখন সেই কাঠুরে বুঝতে পারলো বারবার হাতে নিয়ে যে টুকরোটা সে ফেলে দিচ্ছে সেটাই ছিল খাঁটি স্বর্ণের টুকরো, আর ঝলমল করতে থাকা আলোকিত যে টুকরোটা সে নিয়ে এসেছিল সেটা ছিল পিতল। সাথে সাথে সে দৌড়ে চলে গেল গভীর জঙ্গলে ওই পুরনো বাড়িতে। গিয়ে দেখলো ওই স্বর্ণের টুকরোটা আর নেই, কারা যেন এসে নিয়ে গেছে। তো এখান থেকে আমরা কি শিক্ষা পাই? আমাদের জীবনের শ্রেষ্ঠ জিনিসগুলো আমাদের হাতের কাছে আসে, তবে সঠিক সময়ে সঠিক জিনিসগুলো চিনতে না পারার কারণে আমরা হারিয়ে ফেলি। হারিয়ে ফেলার পর 1000 বার খুঁজলেও আর আমরা পাই না।